শিক্ষা বাংলা টিভির নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, যারা শিক্ষা বাংলা টিভি ইউটিউব চ্যানেল অথবা শিক্ষাবাংলা.com ফেসবুক পেজে এই মুহূর্তের লাইভটি দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। বিশেষ করে যারা 2025 সালের এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অর্থাৎ তাদের যে বৃত্ত ভরাট, তাদের যে নৈবিত্তিকের অংশ রয়েছে, ওএমআর অংশ, সিকিউ বা এমসিকিউ অংশ, বৃত্ত ভরাটগুলো কীভাবে করতে হবে, এই বিষয়গুলো সরাসরি আজকে আমরা লাইভে দেখে দিচ্ছি আপনাদের। আশা করি এই ভিডিও দেখে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তারা অনেক উপকৃত হবে। সেই সাথে সকলের প্রতি রিকোয়েস্ট রইল যে আমাদের ভিডিওটি সবাইকে শেয়ার করার জন্য, যাতে বাংলাদেশের যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবে সবাই যেন ভিডিওটি দেখতে পারে। তো যা হোক, আমরা কথা না বলে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমে 2025 সালের যে এসএসসি পরীক্ষা, সেখানে নৈবিত্তিক যে অংশটি রয়েছে, সেই নৈবিত্তিক অংশের যে বৃত্ত ভরাট সেটি কীভাবে করতে হয় আমরা দেখে দিচ্ছি। আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের একটি প্রশ্ন আমরা দেখে দিচ্ছি, যেখানে প্রশ্নের প্রথমে দুটি অংশ রয়েছে। একটি হলো যে এসএসসি বা এইচএসসি, যারা এসএসসি দিবে 2025 সালে তারা এসএসসির ঘরে কিন্তু একটি টিক চিহ্ন দিবে এবং পাশে লেখা রয়েছে 2025। এটি আমরা অবশ্য 25 পরে দিয়েছি। এখানে 25 সালে যারা, তারা শুধুমাত্র 2 এবং 0 লেখা থাকবে। পাশে 2 এবং 5, 25 সালে হলে 25 লিখে দিতে হবে, 26 হলে 26, এইভাবে লিখতে হবে। এবং তার পাশে একটি জিনিস থাকবে, একটি ক্রমিক নাম্বার আমরা দেখতে পাচ্ছি, যে একটা ক্রমিক নাম্বার ইংলিশে লেখা রয়েছে। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকেই এই বিষয়ে অনেকটা ভুল করে থাকে। সেটি হচ্ছে যে এই ক্রমিক নাম্বার কী কাজে ব্যবহার করা সেটি কিন্তু বোঝায় না অনেকেই, বা বুঝলেও পরবর্তীতে হঠাৎ করে কোনো কারণে কোনো পরীক্ষায় ভুল হতে পারে। এই ক্রমিক নাম্বার হচ্ছে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি করে সিকিউ এবং এমসিকিউ, দুটো খাতায় একটা করে ক্রমিক নাম্বার এরকম দেওয়া থাকবে। এবং প্রতিটি স্টুডেন্টের ক্রমিক নাম্বার কিন্তু আলাদা আলাদা। যেমন কারোর এখানে রয়েছে যে 2423000216, এবং এটা অন্যদের কিন্তু ভিন্ন ভিন্ন। এবং এটি কিন্তু অ্যাটেন্ডেন্স যে শিট রয়েছে, প্রতিদিন শিক্ষার্থীকে যে খাতায় স্বাক্ষর করতে হয় স্বাক্ষরলিপিতে, সেখানে কিন্তু সিকিউর জায়গায় সিকিউর ক্রমিক নাম্বার এবং এমসিকিউর ক্ষেত্রে এমসিকিউর ক্রমিক নাম্বারটি লিখে দিতে হয়। এই বিষয়টি একটু সতর্ক থাকতে হবে। যাক, আমরা আরেকটু মূল বিষয় চলে যাচ্ছি। আমরা এই নৈবিত্তিকের ঘরে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 40 পর্যন্ত রয়েছে। 30টি নৈবিত্তিক হলে 30 পর্যন্ত আমার ব্যবহার করতে হবে, 25টি হলে 25 পর্যন্ত আমাদের ব্যবহার করতে হবে। যাই হোক, এটির ব্যবহার আমরা জানি। যেমন আমাদের নৈবিত্তিকের উত্তর যদি হয় যে 1-এর খ, সেই ক্ষেত্রে খ ফিল আপ করতে হবে, বা উত্তর থাকলো যে 2-এর ক, সেই ক্ষেত্রে ক কিন্তু এইভাবে ফিল আপ করতে হবে। এবং ফিল আপ করতে সময় গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেন বৃত্ত ভরাট পুরোপুরি থাকে, কোনো আংশিক বৃত্ত ভরাট যেন না থাকে, বৃত্ত ভরাটের কোনো অংশ যেন ফাঁকা না থাকে। এই বিষয়গুলো অবশ্যই স্টুডেন্টকে খেয়াল করতে হবে। এভাবে 1 2 3 4 এইভাবে 30টি হোক 25টি হোক, সেগুলো কিন্তু সে ফিল আপ করবে। এখন যে বিষয়টি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, পাশে আমরা একটু দেখতে পাচ্ছি যে নৈবিত্তিকের সম্মানিত ভিউয়ার্স, আপনারা নৈবিত্তিকের একটু অংশ দেখতে পাচ্ছেন। এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোল নাম্বার, এবং যার যেটি রোল নাম্বার সেটি কিন্তু আগে ফাঁকা ঘরে লিখতে হবে। এই যে রেজিস্ট্রেশনের ঘরে যেমন ফাঁকা ঘর রয়েছে, এরকম উপরেরটা কিন্তু ফাঁকা ঘরই রয়েছে থাকবে। যেমন কারো রুল যদি হয় যে 202530, সেক্ষেত্রে এই ফাঁকা ঘরে তার রুলটি আগে লিখতে হবে। এবং রোল নাম্বার আমরা কোথায় পাবো? রোল নাম্বার কিন্তু আমরা অ্যাডমিট কার্ডে রয়েছে, অবশ্যই অ্যাডমিট কার্ড দেখে নিশ্চিত হয়ে রোল নাম্বারটি লিখতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ঘরে কিন্তু 0 1 2 3 4 5 9 পর্যন্ত রয়েছে, প্রতিটি ঘরে রয়েছে। ঠিক একইভাবে রেজিস্ট্রেশনটা যদি আমরা খেয়াল করি একটু, যে রেজিস্ট্রেশনও কিন্তু 0 1 2 3 এরকম ফাঁকা রয়েছে। সেই ক্ষেত্রে যা রুল হবে 202530, তাকে 2 এর জন্য 2, 0-এর ঘরে 0, 2-এর ঘরে 2, 5-এর ঘরে 5, এগুলো ফিল আপ করতে হবে। তাহলে আমরা কিন্তু এভাবে আমরা ফিল আপ করবো, যে 2-এর ঘরে 2টা ফিল আপ করলাম, 0-এর ঘরে 0 ফিল আপ করলাম, 2-এর ঘরে 2 ফিল আপ করলাম, 5-এর ঘরে আমরা 5 ফিল আপ করবো। এরপরে রয়েছে আমাদের 30, তাহলে 3-এর ঘরে কিন্তু 3 ফিল আপ করতে হবে।
এবং সেই সাথে 0 করে 0 ফিল আপ করতে হবে। একইভাবে রুল যেভাবে আমরা করলাম, রেজিস্ট্রেশন নাম্বারটা একইভাবে ফিল আপ করতে হবে। উপরে আগে ইংলিশে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, অবশ্যই অ্যাডমিট কার্ড থেকে সেটি লিখবো আমরা। এবং সেই ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত যে ঘরগুলো আসবে সেই ঘরগুলো কিন্তু ফিল আপ করতে হবে। 4 এর করে 4, 5 এর করে 5, 2 এর করে 2 এভাবে ফিল আপ করতে হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেট কোড। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সকলের প্রতি অনুরোধ রইল ভিডিওটি সবাইকে শেয়ার করবেন। বিশেষ করে যারা আমরা শিক্ষক রয়েছি এই লাইভে, আমরা চেষ্টা করব যে আমাদের ব্যক্তিগত প্রোফাইলে ভিডিওটি শেয়ার দেওয়ার জন্য, যাতে আমাদের স্টুডেন্টগুলো এই ভিডিওটি দেখতে পারে। এবং যারা শিক্ষার্থী রয়েছে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। সেট কোডের বিষয়টি হচ্ছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় আমরা সেট কোড ফিল আপ করি না, বা করতে গিয়ে অনেক সময় ভুল করে থাকি। বা যারা শিক্ষক রয়েছে, যারা কক্ষ পর্যবেক্ষক ডিউটিতে যারা থাকবেন, তারাও কিন্তু অনেক সময় অলসতার কারণে হোক সেট কোডটি অনেক সময় ফিল আপ না করেই পাশে কক্ষ পর্যবেক্ষকের স্বাক্ষর কিন্তু দিয়ে দেয়। এই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের জন্য একটি বিরাট রিস্ক থেকে যাই হোক, আমরা এই সেট কোড প্রতিটি পরীক্ষায় সেট কোডটি ফিল আপ করবো এবং সঠিক সেট কোডটি ফিল আপ করবো। অর্থাৎ যে প্রশ্ন আমরা পাবো, যে আমরা যে নৈবিত্তিকের সময় যে সেটটি আমাদের দেওয়া হবে, সেই প্রশ্ন দেখে তারপরে এই সেটটি আমরা কী করবো, ফিল আপ করবো। যেমন আমাদের সেট কোড যদি হয় ক, তাহলে আমরা ফাঁকা করে ক লিখবো আগে, তারপর ক এর ঘরে ক ফিল আপ করবো। অর্থাৎ যদি আমাদের খ হয় তাহলে খ এর ঘরে আমরা খ ফিল আপ করবো। এইভাবে আমরা যার সেট কোড অবশ্যই ফিল আপ করবো। এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, সেটি হচ্ছে যে বিষয় কোড। বিষয় কোড যেমন 108, অথবা যার যে পরীক্ষায় বিষয় কোড যা হোক, এখন বিষয় কোড কোথায় পাবো এটি প্রশ্ন। আমরা বিষয় কোড কিন্তু আমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ডে প্রতিটা সাবজেক্টের পাশে বিষয় কোড লেখা আছে, অথবা আমাদের যে প্রশ্নটি সরবরাহ করা হবে সেই প্রশ্নের কিন্তু বিষয় কোড লেখা থাকবে। তাহলে আমরা ওইখানে বিষয় কোডটি উপরে ফিল আপ করবো ইংলিশে, তারপরে 1 এর করে 1, 0 করে 0, 8 এর করে 8, সে আগের মতো এগুলো ফিল আপ করবো আমরা। এরপরে নিচে একটি অংশ রয়েছে যে কিছু নির্দেশাবলী রয়েছে কীভাবে বৃত্ত ভরাট করবে, এই সংক্রান্ত কিছু নিয়মকানুন রয়েছে যেগুলো আমরা আগেই বলেছি। এরপরে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যে কালো কালির কলম ব্যবহার করতে হবে, অবাঞ্ছিত কোনো দাগ দেওয়া যাবে না, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এখন আমরা এটি গেল আমাদের নৈবিত্তিক অংশ। আমরা এবার রচনামূলক অংশে একটু বিষয় দেখব। তার আগে একটু বলে দিচ্ছি যে আমাদের রচনামূলক অংশে কীভাবে বৃত্ত ভরাট করব এই বিষয়ে বিস্তারিত রয়েছে আমাদের শিক্ষা বাংলা টিভি ইউটিউব চ্যানেল। আপনারা ইউটিউবে গিয়ে শিক্ষা বাংলা টিভি সার্চ দিলে আমাদের ভিডিওটি পাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি খাতা, এবং এই খাতাটি কিন্তু সরবরাহ করা হবে, মানে এখানে যে কাগজটি রয়েছে এই কাগজটি সরবরাহ করা হবে এসএসসি পরীক্ষায়। এবং আমাদের যে কাজটি করতে হবে, এই সরবরাহকৃত আমাদের যে খাতা, সেই খাতার উপরে কিন্তু একটি কভার পেজ রয়েছে। এই খাতার সাথে এইভাবে অ্যাড করা থাকবে, এবং এই কভার পেজের 3টি অংশ থাকবে। আমরা যারা স্টুডেন্ট শুধুমাত্র উপরের অংশটুকু ফিল আপ করবো। আমাদের কভার পেজটি এই মুহূর্তে আমাদের হাতে নেই, তবে আমাদের ভিডিওতে কিন্তু আমরা যে কথা বলেছি যে শিক্ষা বাংলা টিভি আমাদের যে ইউটিউব চ্যানেল, সেখানে ভিডিওটি রয়েছে। তারপর আমি একটু আলোচনা করছি যে উপরে যে অংশটুকু থাকবে, যেটি শিক্ষার্থী ফিল আপ করবে, সেখানে কিন্তু রুল, রেজিস্ট্রেশন, সেট কোড, বিষয় কোড, এগুলো কিন্তু সেট কোড থাকবে না, বিষয় কোড থাকবে। এগুলো ফিল আপ করতে হবে, এসএসসি পরীক্ষার নাম বা এসএসসি পরীক্ষা, এগুলো ফিল আপ করতে হবে। এরপরে নিচের 2টি অংশ থাকবে, এই 2টি অংশ কিন্তু কোনো অবস্থায় ফিল আপ করা যাবে না। উপরে লেখা থাকবে যে নিচের অংশে দাগ দেওয়া যাবে না, এবং এই অংশটুকু শুধুমাত্র শিক্ষকের জন্য বা কর্তৃপক্ষ যারা রয়েছে তারা এটি ফিল আপ করবে। এবং স্টুডেন্টকে উপরের অংশটুকু ফিল আপ করার পর পরীক্ষার শেষ মুহূর্তে হোক বা পরীক্ষার নির্ধারিত টাইমে যারা ডিউটিতে থাকবে, তারা কিন্তু বলবে যে ওএমআর অংশটুকু তাদের হাতে জমা দেওয়ার জন্য, তখন এই ওএমআর অংশটুকু ছিঁড়ে তাদের হাতে জমা দিতে হবে। এভাবে কিন্তু প্রতিটি পরীক্ষায় দিতে হবে জমা। এরপরে আমরা আমাদের হাতে যেটি রয়েছে যে অতিরিক্ত উত্তরপত্র, সেই অতিরিক্ত উত্তরপত্রের বিষয়টি আমরা একটু দেখাচ্ছি। অতিরিক্ত উত্তরপত্রে লুজ, যেটি বলি আমরা লুজ পেপার নেওয়ার জন্য, সেখানে কিন্তু প্রতিটা লুজ পেপারে কিন্তু 4টি করে আমরা দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4, অর্থাৎ হলো 4টি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3টি করে পেজ দেওয়া রয়েছে। যা হোক, 3টি 4টি যাই হোক, এখানে কিছু কাজ রয়েছে। যেমন প্রথমে বিষয় রয়েছে যে পরীক্ষার বিষয়, কী বিষয় পরীক্ষা হচ্ছে সেই বিষয় লিখতে হবে। পাশে পত্র, যেটি প্রথম পত্র বা দ্বিতীয় পত্র, সেটি লিখতে হবে। এরপরে বিষয় কোড, আগের সেই বিষয় কোড যেটি অ্যাডমিট কার্ডে রয়েছে, এবং এই বিষয় কোডটি এখানে ফিল আপ করতে হবে। এরপর রয়েছে পরীক্ষার তারিখ, কত তারিখের পরীক্ষা,
সেটি ফিল আপ করতে হবে। পাশে রয়েছে দিন এবং নিচে রয়েছে কক্ষ প্রত্যবেক্ষকের স্বাক্ষর, এবং এটি যিনি অতিরিক্ত উত্তরপত্র দিবেন তিনি এখানে স্বাক্ষর দিবেন, দেওয়ার সময় স্বাক্ষর দিবেন। তারপর লেখা রয়েছে যে এই স্থান হতে উত্তরে লেখা আরম্ভ করতে হবে। আমরা অনেক সময় যে কাজটা করি যে এই পেজে না লিখে পরের পাতায় চলে যাই, সেখানে আবার মার্জিন করি, কিন্তু না, এটি নিয়ম হচ্ছে যে আমাদের মার্জিন করতে হবে, স্কেল দিয়ে অবশ্যই মার্জিন করতে হবে, এবং মার্জিন করার সময় অবশ্যই এইখান থেকেই লেখা শুরু করতে হবে, মানে এইখানে এই পেজটুকু কিন্তু লিখতে হবে। তারপর আমরা পরের পেজে যাব এবং সেখানে আমরা সেই আমাদের নির্ধারিত নিয়মে মার্জিন করব এবং এটি ফিল আপ করবো। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু একটি ছিদ্র করা থাকবে। উপরের অংশে আমরা দেখাচ্ছি যে এখানে একটা ছিদ্র রয়েছে, এবং এই ছিদ্র কিন্তু পরীক্ষা যখন শেষ হবে তখন এই অতিরিক্ত যে পাতাগুলো নিলাম সেটি কিন্তু মূল খাতার সাথে করতে হবে, এটিকে অ্যাড করে দিতে হবে। এই ক্ষেত্রে সেলাইয়ের জন্য সুতা দেওয়া হবে, এই সুতা দিয়ে এই ছিদ্রের ভিতরে সেগুলো একসাথে বাঁধতে হবে। এই বিষয়টি খেয়াল করতে হবে যে বাঁধার সময় যে কোনো পাতা তার কোনো পেজ বা তার কোনো লেখার অংশটুকু যেন অন্য কোথাও না যায়, সেই জন্য সেলাইটা খুব ভালো করে দিতে হবে। যাক, এইভাবে লেখার পর আমাদের যে আমরা যে আগে বলেছি যে খাতার উপরে একটা কভার পেজ থাকবে, সেখানে কিন্তু একটা বিষয় থাকবে যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, তার মানে কয়টা উত্তরপত্র সে নিল, কয়টা অতিরিক্ত পেজ নিয়েছে সেখানে কিন্তু লিখতে হবে। যে যদি 3টা পেজ নেয় তাহলে 03 লিখে সেখানে ফিল আপ করতে হবে, 2টে নিলে 02 লিখে সেটা ফিল আপ করতে হবে। তাহলে এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আর আরেকটু বিষয় যেটি আমরা বলে দিচ্ছি যে এসএসসি পরীক্ষায় যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবে, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে যে বিষয়গুলো সবাইকে যেটা মূল্যায়ন, মানে বিষয়গুলো খুব ভালোভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে যে তোমার অ্যাডমিট কার্ডটা প্রতিদিন তুমি নিয়েছো কি না, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড সেটি প্রতিদিন থাকতে হবে। এর সাথে যেটি হার্ডবোর্ড, কলম, পেন্সিল, যদি ইউজ করা যায় ক্যালকুলেটর, এগুলো কিন্তু সাথে অবশ্যই প্রতিদিন রাখতে হবে। এবং সেই সাথে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে রুটিন, এসএসসি পরীক্ষার যে রুটিন, সর্বশেষ যে রুটিনটি দিয়েছে সংস্করণের পর, সেই সর্বশেষ রুটিনটি কিন্তু অবশ্যই তোমার টেবিলে থাকবে, পড়ার টেবিলে। প্রতিদিন পরীক্ষা দিয়ে আসার পর সেটি একটু কনফার্ম হবে যে আগামীকাল কি পরীক্ষা। তো এই বিষয়গুলো খেয়াল করবে। আর এই বিষয়গুলোর বিস্তারিত ভিডিও আমাদের শিক্ষা বাংলা টিভি ইউটিউব চ্যানেল যেটি রয়েছে, আপনারা যারা নতুন হয়ে থাকেন শিক্ষা বাংলা টিভি ইউটিউব চ্যানেলে চলে যাবেন, সেখানে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন। এবং আমাদের নিয়মিত আমাদের শিক্ষামূলক যে ভিডিওগুলো, আপডেট সংবাদগুলো আমরা কিন্তু শিক্ষাবাংলা.com আমাদের এই পেজে দিয়ে থাকি। এই পেজটি যারা এখনও ফলো করেন নাই অবশ্যই পেজটি ফলো দিবেন। এবং সেই সাথে যারা এসএসসি পরীক্ষা রয়েছে আবারও সকলের প্রতি অনুরোধ, আমাদের ভিডিওটি সকলের কাছে শেয়ার করবেন। এবং এসএসসি পরীক্ষার আরও কিছু ভিডিও আমরা এই পেজে দেওয়ার চেষ্টা করব। তো সকলের জন্য রইল শুভকামনা। 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে সবাই ভালো ফলাফল লাভ করবে এই প্রত্যাশায় আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।